সরিষা দিয়ে বেলে মাছের রেসিপি করব আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রেসিপিটি করার জন্য এখানে আমি বেলে মাছ নিয়েছি, দেখতে পাচ্ছেন ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি পাত্র বসিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রান্না করার তেল দিয়ে দিলাম, তেল গরম হয়েছে, তেজপাতা দিয়ে দিলাম দুটো, আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ সেটা দিয়ে দিচ্ছি। এরপর কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এবার পেঁয়াজ এবং কাঁচামরিচ তেলে কিছুক্ষণ ভেজে নিব, পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়েও একটু নেড়েচেড়ে নিব যাতে করে আদার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়। তো দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এটাও 1 টেবিল চামচ পরিমাণ, এবং এর মধ্যে এখন মরিচের গুঁড়া দিয়ে দেবো, এটাও 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের গুঁড়াটা আসলে ঝালের উপর ডিপেন্ড করে, আপনারা যত ঝাল খাবেন বাড়িয়ে দিবেন, কম খেলে কমিয়ে দিবেন। তো আমি মিডিয়ামে রাখলাম। তো মশলাটা কষানোর জন্য এখন আমি এই মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিব, পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখন আমি সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটাটা এটা আমি সাদা সরিষা নিয়েছি, কালো সরিষাটা দিয়েও খাওয়া যায়, খুব দুটো দিয়ে কিন্তু তরকারি ভীষণ মজা হয়। তো আমি সাদা সরিষাটা দিয়ে দিলাম, এবার একটু পানি দিয়ে সরিষাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিব। আর এখন দিয়ে দিব হচ্ছে একটু স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি এর মধ্যে বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুন দিয়ে দিচ্ছি। আলু এবং বেগুন এই দুটো দিয়ে সরিষা দিয়ে বেলে মাছ একটু মাখা মাখা করে রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে খেতে এই রেসিপিটা। একবার দেখতে পাচ্ছেন মশলা দিয়ে আমি ভালো করে আলু এবং বেগুন কষিয়ে নিচ্ছি। কষানো শেষ, এবার পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিতে হবে, কেননা মাছ থেকেও প্রচুর পরিমাণ পানি বের হবে। বলক চলে এসেছে, এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে দিব। আগের থেকে যে মাছগুলো কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিব। আর বেলে মাছ কিন্তু অনেক নরম, এর জন্য খুব বুঝে শুনে নাড়তে হবে যাতে ভেঙে না যায় মাছগুলো, আলতোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। বলক চলে এসেছে, এখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি একটু চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে মাছগুলো ভেঙে না যায়। চেপে চেপে দিলাম, একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন আমি নাড়বো না, ঝাঁকি দিয়ে রাখবো যাতে করে মাছ না ভাঙে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রেখে দেব। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে প্রায়, এখন রান্না শেষ হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, মাখো মাখো হয়েছে, বেশিও হয়নি ঝোল, একদম কমেও যায়নি। এখন চুলাটা বন্ধ করে দিলাম, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে সরিষা দিয়ে বেলে মাছ রেসিপি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।